এই জন্য আমার আপনার নবী পৃথিবীর জমিনে আমাদের সকলের জন্য রহমত হিসাবে আসছেন। আল্লাহ কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহ তাদেরকে যে ফজল এবং রহমত দান করেছি, সেই ফজল এবং রহমত পেয়ে জেনে তারা খুশি উদযাপন করে, ঈদ উদযাপন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি সমগ্র জাহানের রহমত হিসাবে পৃথিবীর জমিনে আগমন করেছেন, এর চেয়ে বড় নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা আর কিছু হতে পারে না। এই জন্য সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন। এই জন্য আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করি। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেওয়ার মতন এমন কোন মার সন্তান থেকে থাকো, সামনে আসো, তাকে আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। নবীর ঈদ মিলাদুন নবীকে যদি বেদাত, যদি নাজায়েজ ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারে, নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশিকে রাসূলের অন্তরের মধ্যে যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে, নবীর ঈদ মিলাদুন নবী চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ঈদ মিলাদুন নবী বন্ধ করা যাবে? জোরে বলেন, বন্ধ করা যাবে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন।